أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة সূরা আবাসার আয়াত 33-42 কিয়ামতের ভয়াবহ ক্ষণের বর্ণনা এবং প্রত্যেক মানুষের সকল আমলনামা তাদের নিজের সামনে প্রকাশ করা হবে। আল্লাহ তাআলার নির্দেশগুলো প্রত্যাখ্যানকারীদেরকে তাদের কাজের ফলাফল যে তাদের অত্যন্ত ভয়াবহ পরিণাম ডেকে আনবে তা বিভিন্ন যুগে যুগে অনেক নবী রাসূলগণ তার ভবিষ্যৎ বার্তা দিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই লোকজন তা বিশ্বাস করেনি, বরং তা যে কল্পকাহিনী বলে তাচ্ছিল্য প্রদর্শন করত। কিন্তু এখন কিয়ামতের সময়ে তা যে কল্পকাহিনী ছিল না তা দিব্য চোখে দেখতে পাবে। আয়াত 33-এ বলা হয়েছে, যখন কিয়ামতের ধ্বংসধ্বনি এসে পড়বে, এটা হবে এমন এক কর্ণবিদীর্ণকারী সিংহায় প্রচণ্ড আওয়াজ, যার ফলে মানুষ প্রায় শ্রবণশক্তি হারিয়ে ফেলবে। এটাই হবে সর্বশেষ সিংহা ধ্বনির ফুৎকার। এই বিকট আওয়াজের ফলে মৃত মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং সব মানুষ নিজ নিজ কবর পরিত্যাগ করে হাশরের ময়দানে উপস্থিত হবে। এরপর আয়াত 34-37-এ কিয়ামতের দিন হাশরের ময়দানে সকলে সমাবেত হয়ে সেদিন প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবে। সেদিন মানুষ তার অতিনিকট আত্মীয়কে দেখলেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। এটা এক করুণ চিত্র ফুটে উঠবে। দুনিয়ার জীবনে নিজ সন্তানাদির সুখস্বাচ্ছন্দ্যর উদ্দেশ্যে মানুষ কত অপরিসীম কষ্ট হাসিমুখে বরণ করছে। পিতামাতার খেদমতে সন্তানাদি কঠিনতম দুঃখযাতনা ভোগ করছে। এক ভাইয়ের জন্য অন্য ভাই নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করছে না। যে মা বাবা নিজ সন্তানের জন্য এতটুকুও কষ্ট এই দুনিয়াতে মেনে নিতে প্রস্তুত না। একই বিষয় প্রযোজ্য সুখী দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীদের জন্যও। অথচ কিয়ামতের দিন এরা সবাই একে অপরের খোঁজ নেয়া, তার বিপদে এগিয়ে আসা তো দূরের কথা, বরং নিজেকে লুকিয়ে পালিয়ে যাবে। এরপর আয়াত 37-এ বলা হয়েছে, সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা নিজেকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে, যা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব থেকে অমুখাপেক্ষী ও দায়িত্বহীন করে তুলবে। মানুষ কিয়ামতের ময়দানে অনেকে নগ্ন শরীর খালি পা অবস্থায় হাজির হবে। সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে এত চিন্তামগ্ন থাকবে যে সেদিন অন্যের দিকে তাকাবার মতো হুঁশ ও চেতনা কারও থাকবে না। এরপর 38-41 আয়াতে হাশরের ময়দানে দুই প্রকার চেহারার বর্ণনা দেয়া হয়েছে। সেদিন কোনো চেহারা উজ্জ্বল হবে আর বহু মুখমণ্ডল হবে সেদিন ধূলিধূসর। অবশ্যই আমাদের আমলের সাথেই সম্পর্কিত হবে আমাদের চেহারা। আমাদের কর্মফলের ভিত্তিতেই আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতে অথবা জাহান্নামে নির্ধারিত হবে। তেমনি আমাদের চেহারাও আমাদের কর্মফলগুলি নির্দেশ করবে তা হবে চকচকে উজ্জ্বল নাকি ধূলিধূসরিত ও কালিমাময়। সূরা আবাসার শেষ আয়াতে বলা হয়েছে, তারাই কাফির ও পাপাচারী, অর্থাৎ তারা আল্লাহর রসূলগণকে এবং কিয়ামতকে অস্বীকার করত। এই কারণে জাহান্নাম তখন তারা দিব্য চোখে দেখতে পাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না, এই আমাদের মিনতি।